আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। দেশের রাজনীতি এখন এক ধরনের মিশ্র সংকটের মধ্যেই আছে। একদিকে যেমন নির্বাচন নিয়ে দলগুলোর আগ্রহ আছে, নেতাকর্মীদের বাকযুদ্ধ ও অনলাইন যুদ্ধ আছে, আবার অনেকের মাঝে নির্বাচন সময় মতো হওয়া নিয়ে সংশয়ও আছে। নির্বাচনকালীন সম্ভাব্য সহিংসতা নিয়ে আতঙ্কও আছে। বিএনপি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর শুরু থেকেই নির্বাচনের পক্ষে ছিল। সে সময়ে নানা কারণে নির্বাচন দেওয়া সম্ভব হয়নি। এরপর বিএনপি 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, কিন্তু পরবর্তীতে বিএনপি নিজেই এই সিদ্ধান্ত থেকে সরে আসে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর বিএনপি ডিসেম্বর থেকে সরে গিয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনে সম্মত হয়। কিন্তু এখন বিএনপির মধ্যেই কেমন যেন দ্বিধা ও সংশয় লক্ষ্য করা যাচ্ছে। প্রচারণাতেও ঢিলেঢালা মতো গতিতে পড়ছে। বিএনপি কি তাহলে অন্য কিছু ভাবছে? প্রশ্নের উত্তর খুঁজব এবারের প্রতিবেদনে। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় 2024 সালের 8ই আগস্ট। এরপর 3 মাস না পেরুতেই বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে যায়। তারা দ্রুত নির্বাচনের দাবিতে সরব হয়। পক্ষান্তরে আওয়ামী লীগের অনুপস্থিতিতে লাইমলাইটে চলে আসা জামাতের অবস্থান ছিল ভিন্ন রকম। তারা আগে জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের বিচার চেয়েছিল, মৌলিক কিছু সংস্কার চেয়েছিল এবং তারপর চেয়েছিল নির্বাচন। জুলাই ভিকটিম, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের বড় একটি অংশের চাওয়াও ছিল একই রকম। তবে জামাত নির্বাচন সবার পরে চাইলেও প্রস্তুতি শেষ করেছে সবার আগে। ফলে দলটি প্রায় 8 মাস আগেই তাদের মনোনীত প্রার্থীর প্রাথমিক একটি তালিকা দেয়। সেই আলোকে প্রার্থীরা দেশ জুড়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। শুধু তাই নয়, জামাতের কেন্দ্রীয় নেতারা জুলাই বিপ্লবের পরপরই জুলাইয়ের শহীদদের বাসাবাড়িতে এবং আহতদের দেখতে হাসপাতালগুলো ভিজিট করেছে। এর পরের ধাপে তারা দেশ জুড়ে সমাবেশ ও কর্মী সম্মেলন আয়োজন করেছে। এভাবে দলটি পরিকল্পিতভাবে দল গোছানো ও নির্বাচনী প্রচারণা দুটোই সমান তালে চালিয়ে গেছে। অন্যদিকে বিএনপি নির্বাচন নিয়ে অতি সরব হলেও প্রস্তুতি নিয়েছে অনেক পরে। মাত্র মাসখানেক আগে প্রাথমিকভাবে প্রার্থীদের একটি বড় তালিকা প্রকাশ করেছে। প্রায় 237টি আসনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলো অ্যালায়েন্স ও সমঝোতার জন্য খোলা রাখা হয়েছে। এই ঘোষিত প্রার্থীদের অনেককে নিয়েই বিতর্ক রয়েছে। অনেক স্থানেই বিক্ষোভ হয়েছে, গ্রুপিং হয়েছে, সংঘাতের ঘটনাও ঘটেছে। দলের কেন্দ্রে বিভাজন বা অনেকে দুর্বলভাবে একমত নয় বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটি পর্যায়ে দলের নেতারা দাবি করছেন এটা তাদের চূড়ান্ত তালিকা নয়। অনেক আসনেই প্রার্থী বদল হবে। নির্দিষ্ট কিছু সিটে অসন্তোষ এবং পুরোপুরি একক ও সম্মিলিত ক্যাম্পেইন দেখা যাচ্ছে না, যেখানে জামাত ও কিছু সহগামী দল যথেষ্ট সক্রিয়। জাতিগত ও আঞ্চলিক পর্যায়ে স্থানীয়ভাবে জামাতকে বেশি সক্রিয় দেখা যায় বলে স্থানীয় সংবাদ মাধ্যমে এসেছে। বিএনপির তালিকায় বেগম জিয়াকে 3 আসনের জন্য প্রার্থী করা হয়েছে। যদিও তিনি বর্তমানে গুরুতর অসুস্থ এবং আদৌ তিনি হাসপাতাল থেকে ছাড়া পান কিনা, তাহলে তার পক্ষে আদৌ নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে দেশব্যাপী প্রচারণার নতুনত্বে ও ডামাডোলে জামাতের পক্ষে একটি ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। বিশেষ করে পরপর 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়ের পর তরুণ প্রজন্মের চয়েস যে ইসলামপন্থা, এমনটা বেশ স্পষ্ট হয়েছে। এবারের নির্বাচনে 4 কোটি তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দিবেন বলে আশা করা হচ্ছে। যদি এই জনগোষ্ঠীর মাঝে জামাত তার জায়গা করে নেয়, তাহলে তা বিএনপির মতো দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। কেননা আওয়ামী লীগবিহীন বাংলাদেশে যে কোনো বিবেচনায় বিএনপি ক্ষমতায় যাবে তা অনেকটাই নিশ্চিত ছিল। বিএনপির চোখের দিকে তাকিয়ে কথা বলার মতো অবস্থানেও কেউ ছিল না। সে বাস্তবতায় জামাতের এই বিস্ময়কর উত্থান অনেককেই অবাক করেছে।
যদিও জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে বিএনপির রাজনীতির চাবি নিয়ন্ত্রণ করার কথা ছিল, কিন্তু শুরু থেকেই চাঁদাবাজি, জবরদখলের মতো অপরাধের সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িয়ে পড়ায় বিএনপির প্রত্যাশিত জনপ্রিয়তায় ভাটা পড়ে। এর বাইরে যোগ হয়েছে সংস্কার বিষয়ে বিএনপির অনীহা। বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু বেশ কিছু মৌলিক সংস্কার প্রস্তাবে তাদের নোট অব ডিসেন্ট এবং জুলাই সনদ বাস্তবায়নের সময় ও গণভোট ইস্যুতে দলটির বিরোধিতায় জনমনে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে বিএনপি মৌলিক কোনো সংস্কার চায় না, বরং তারা আগের মতোই একটি রাষ্ট্র কাঠামো জিয়ে রাখতে চায়। এই সবগুলো ইস্যুতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিএনপি আগের নির্বাচনগুলোর মতো একই সমীকরণে ছোট দলগুলোকে মূল্যায়ন করতে চেয়েছিল, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা ভুল মনে করেন। তাদের বিবেচনায় জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতির সমীকরণও পাল্টে গেছে। ছোট দলগুলোর ব্যাপারেও জনগণের সমর্থন বেড়ে গেছে। তাই বিএনপি এই দলগুলোকে অবজ্ঞা করে সঠিক কাজ করেনি বলেও তারা মনে করেন। সম্প্রতি জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের 8টি দল একসাথে জোট করে কর্মসূচি পালন করছে। বেশ কয়েকটি বিভাগে তারা সমাবেশও করেছে। এসব সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি রয়েছে। সমাবেশে বক্তারা মোটা দাগে বিএনপির ক্ষমতালোভী রাজনীতির সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ বিএনপি আরও বেশি চাপের মুখে পড়ছে। এই কারণে বিশ্লেষকদের অনেকের ধারণা বিএনপি এরকম একটি পরিস্থিতিতে হয়তো নির্বাচনের প্রক্রিয়া থেকে সরেও আসতে পারে, কিন্তু সরাসরি নির্বাচন প্রত্যাখ্যান বা নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান দিলে তা হিতে বিপরীত হতে পারে বলে কেউ কেউ মনে করেন। এরকম পরিস্থিতিতে সরাসরি নির্বাচনের ব্যাপারে নেতিবাচক অবস্থান না নিয়ে বরং নির্বাচন পিছিয়ে দেওয়ার কথাও ভাবতে পারে বিএনপি। এতে করে দুটো লাভ হতে পারে। বিএনপির যে ইমেজ সংকট হয়েছে তা দলটি কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারে, আর দ্বিতীয়ত নির্বাচন পিছিয়ে গেলে জামাত বা অন্যান্য দলের পক্ষে বর্তমান হাইপ ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। বিএনপির নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা ভাবতেও পারে এমন একটি ইঙ্গিত পাওয়া দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক স্ট্যাটাসেও। বেগম জিয়া গুরুতর অসুস্থ এবং আগামী নির্বাচনে একটি আসনে মনোনয়ন পাওয়ার পরেও তিনি দেশে ফিরছেন না, অথচ তার বিরুদ্ধে এখন আর কোনো মামলা নেই। সবগুলো মামলায় তিনি হয় জামিন নতুবা খালাস পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রীতিমতো প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে তাদের দিক থেকে কোনো প্রতিবন্ধকতা নেই। এরপরেও তারেক রহমান সর্বশেষ স্ট্যাটাসে খোলামেলাভাবেই বলেছেন যে তিনি নিজে চাইলেও দেশে ফেরার মতো সিদ্ধান্ত নেওয়া এককভাবে কেবল তার নিজের নিয়ন্ত্রণে নেই। তার এই বক্তব্য রাজনৈতিকভাবে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে বিএনপি নির্বাচনে অনীহা কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি তোলার ক্ষেত্রে বেশ কিছু যৌক্তিক কারণও রয়েছে। প্রথমত, তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তনকে অনেক সমর্থক ও নেতাকর্মী দলের মনোবল এবং দলের ঘুরে দাঁড়ানোর মোক্ষম কৌশল হিসেবে দেখেন। সেখানে ফেরার সিদ্ধান্ত আমার একার নয়। তারেক রহমানের এমন বক্তব্য দলের অভ্যন্তরীণ আত্মবিশ্বাসে ফাঁক তৈরি করছে। অনেকের মধ্যেই হতাশা তৈরি হচ্ছে এবং তাদের কারো কারো মনে এমনও মনে হতে পারে যে তাদের দলের শীর্ষ নেতা কার্যত অদৃশ্য শিকলে বন্দী রয়েছেন। আরেকটি কারণ হলো প্রাথমিক এমপি প্রার্থীদের তালিকা নিয়ে বিতর্ক ও প্রকাশ্য মতবিরোধ। প্রার্থীদের অনেকেই বিগত 15 বছর মাঠে ছিলেন না। অনেকেই 1-11-এর সময় সংস্কারপন্থী হিসেবে পরিচিত ছিলেন। তাদের উপর আস্থা রাখায় তৃণমূলের অনেক নেতাকর্মী নাখোশ রয়েছেন। আবার শরিকদের জন্য যে আসনগুলো বিএনপি খালি রেখেছিল তা নিয়ে জটিলতা বেড়েছে। অনেক আসনে জামাত ও ইসলামী সংগঠনগুলোর কর্মসূচি তীব্র, কিন্তু বিএনপির ক্ষেত্রে এখনও সার্বিক প্রচারণা ততটা সক্রিয় দেখা যায় না। ফলে জনগণ মনে করে বিএনপি এখনও নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত নয় বা অংশগ্রহণে অনাগ্রহ দেখাচ্ছে। পত্রিকার কলাম বা টকশোতে
অতিথির বক্তব্যেও এমন চিত্র উঠে আসছে। একটি দলের প্রাণকেন্দ্র যখন শারীরিক সংকটের মুখে পড়ে যায়, ব্যক্তিগত ভাবাবেগ তখন স্বাভাবিকভাবেই রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। খালেদা জিয়ার অবস্থা কতটা গুরুতর, এই কথা বিএনপির ভেতরে এবং সমর্থকদের অন্তরে উদ্বেগ তৈরি করেছে। আর মায়ের এই শেষ অবস্থায় তারেকের দেশে ফেরার অপারগতা নিয়ে নেতিবাচক প্রচারণা চালানোর সুযোগ যেমন প্রতিপক্ষরা নিচ্ছে, তেমনি বিএনপির নেতাকর্মীদের মনেও হতাশা তৈরি হয়েছে। তাছাড়া তারেক রহমান অদৃশ্য কোনো শক্তির বাধার ইঙ্গিত দেয়ায় তার নেতৃত্বের ক্যাপাসিটি এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সম্পর্কেও প্রশ্ন তৈরি হয়েছে। রাজনৈতিক দলের অনেক সময় নির্বাচন প্রসঙ্গে বিলম্ব চাওয়ার নেপথ্যে কারণগুলো থাকে, যেমন বাড়তি সময় পেলে দলের অভ্যন্তরীণ কাঠামো মজবুত করা, মৈত্রী পার্টিদের সাথে সমঝোতা করা, বিদেশি সিগন্যাল নিশ্চিত করা। যদি তারেক জিয়া ফিরে না আসেন তাহলে একটি পর্যায়ে বিএনপি হয়তো বলে বসবে যে নেতা ছাড়া এই নির্বাচন সম্ভব নয়। তবে অনেকে মনে করেন বিএনপি এখনও নির্বাচনে না যাওয়ার বা নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। বিএনপি এরই মধ্যে আংশিক তালিকা দিয়েছেন। মাঠে কিছু জায়গায় ক্যাম্পেইন চলছে, কিছু নেতাই সক্রিয়। একই সাথে শীর্ষ নেতার প্রত্যাবর্তনে অনিশ্চয়তা আর খালেদা পরিবারের অবস্থাকে কেন্দ্র করে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কারো কারো মতে এরকম অবস্থায় সম্পূর্ণভাবে নির্বাচনী বর্জন ঘোষণাই রাজনৈতিক ক্ষতি করার বিএনপির উদ্দেশ্য নয়, বরং তারা সুযোগ ও ঝুঁকি দুটোই যাচাই করে অনিশ্চিত অবস্থাতেই রেখেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।